উজুমাকি স্পাইরাল ইনটু হরর। কি নামটা শুনে একটা হরর অ্যানিমে মনে হচ্ছে না? ওয়েল, আমি এটাকে এক্স্যাক্টলি হরর জনরার ভিতরে না ফেলে সুপার ন্যাচারাল জনরার ভিতরে ফেলবো। কারণ অ্যানিমেটা সারজানজি ইটোর একই নামের মাঙ্গার অ্যাডাপ্টেশন হলেও মাঙ্গাতে থাকা ঘোর, লোর, হরর, আর্ট কোনোটাই ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারেনি। চিন্তা করো, এই ব্যক্তিটা কি এমন এক মাঙ্গা বানাইছে, টানা 5 বছর যাবৎ প্রোডাকশনে থাকার পরও অ্যানিমেটা ওনার মাঙ্গার একটা ফেথফুল অ্যাডাপ্টেশন হতে পারে নাই। তোমরা হয়তো অনেকে মাঝখানে এটার অ্যানিমেশন কোয়ালিটি নিয়ে অনেকটা হৈহুল্লো শুনছো। ওয়েল, দে জাস্ট স্ক্র্যাচ দ্য সারফেস। যারা শুধু শোটার অ্যানিমেশন কোয়ালিটি নিয়ে কমপ্লেন করেছিল তাদের বেশিরভাগই মাঙ্গা পড়ে নাই। আমার মতো ফ্যান্সরা যারা আগে থেকে মাঙ্গা পড়ে রাখছিল তাদের কাছে পুরো অ্যানিমেটাই এক ধরনের জগা খিচুড়ি হয়ে গেছে। এমনটা হওয়ার একমাত্র কারণ হলো ভিন্নতা। এমনই 5টা কি ডিফারেন্সেস নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তাহলে আর সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড, শাল উই? সালাম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ এভরিথিং ইজ ওয়েল। দিস ইজ হাসিব অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিটিক্যাল ল্যাড। ডিফারেন্স নিয়ে কথা বললে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে পেসিং। এটা একমাত্র একটা অ্যাসপেক্ট যেটা একটা নন মাঙ্গা রিডারের কাছেও খুবই দৃষ্টিকটু ছিল। মাঙ্গাতে পেসিংটা খুবই সুন্দরভাবে কনস্ট্যান্টলি মেনটেন করা হয়েছে। প্রথম 12-13টা চ্যাপ্টার একটা অ্যান্থোলজির মতো করে বানানো হয়েছিল, যেখানে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে স্টার্টটা একটু স্লো থাকলেও ইট গ্র্যাজুয়ালি ইমপ্রুভস থ্রুআউট দ্য চ্যাপ্টার। এখানে স্লো স্টার্টটা কিন্তু কোনো রেড ফ্ল্যাগ না, কারণ একটা হরর মিস্ট্রি স্টোরিতে স্লো স্টার্ট একটা গল্পের ঘোর বিল্ড আপ করতে অনেকটা হেল্প করে। অন দ্য আদার হ্যান্ড, অ্যানিমেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাশ ছিল। যেখানে মাঙ্গাতে মোটামুটি 13টা চ্যাপ্টার নিয়ে মেইন স্টোরি আর ওয়ার্ল্ড বিল্ড আপ করা হয়েছে, সে জায়গায় অ্যানিমেটা এক এপিসোডের জন্য প্রথম 6-7টা চ্যাপ্টারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড কইরা স্টোরিটার আকাশ বড় তারা দেখায় দিছে। বলে রাখা ভালো, মাঙ্গা চ্যাপ্টারগুলো কিন্তু ছোট ছোট ছিল না, এক একটা চ্যাপ্টার 32-33 পৃষ্ঠা করে ছিল। অনেক ফ্যান্সদের আবার বলতে দেখলাম 4টা এপিসোডের মধ্যে 19টা চ্যাপ্টার অ্যাডাপ্ট করতে গেলে পেসিংটা একটু ফাস্ট হবেই। এটা নাকি প্রেডিক্টেবল ছিল। হ্যাঁ ভাই, মানলাম তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমার প্রশ্ন হলো ওদের 4টা এপিসোডের অ্যানিমে বানাইতে কইলোটা কেনা? আই মিন, এমন তো না যে মাঙ্গায় কন্টেন্টের অভাব আছে বা একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে তাই কমন জিনিসগুলো স্কিপ করে দিলাম। প্রতিটা চ্যাপ্টারে তো ফ্রেশ স্টোরি আছে, তাহলে এমন ডিসিশন নেওয়ার মানে কি? আরে ভাই, মাঙ্গার প্যানেল বাই প্যানেল কভার করলেও তো 8-10টা এপিসোড ইজিলি হয়ে যেত। সে জায়গায় এতগুলো কন্টেন্ট একসাথে ঠাসা দিতে গিয়ে অ্যানিমের পেসিংটা 14টা বাজানোর কোনো মানে হয়? যাই হোক, নেক্সট কি ডিফারেন্স হলো ন্যারেশনের অভাব। আমি এটাকে কেন একটা কি ডিফারেন্স হিসেবে অ্যাড করলাম, কারণ মাঙ্গার অলমোস্ট প্রতিটা চ্যাপ্টারে কিরিয়ে বা এই ক্যারেক্টারটার পার্সপেক্টিভ থেকে একটা ন্যারেশন থাকে, যেটা হোল প্লট আর স্টোরি টেলিংকে আরও ক্লিয়ার করার কাজ করে। আর অ্যানিমেতে যে এমন ন্যারেশন একদমই নাই সেটা বলবো না, এপিসোড 3 ছাড়া প্রতিটা এপিসোডেই আছে, কিন্তু সেটার পরিমাণ খুবই সামান্য। অ্যানিমের ক্ষেত্রে যদি এই ন্যারেটিভ স্টাইলের ব্যবহারটা আরেকটু বেশি ইউজ করতে পারতো, তাহলে আই থিঙ্ক অ্যানিমের স্টোরি টেলিংটার এমন নাজেহাল অবস্থা হওয়া থেকে কিছুটা হলেও রেহাই পাইতো। নেক্সট ডিফারেন্স হলো ক্যারেক্টার ডেপথ। হো ভাই, এটা নিয়ে কি বলবো? মেইন 2-3টা ক্যারেক্টার ছাড়া বাকি সবগুলারে ওয়াশরুমের কমরে ঢাইলা ফ্লাশ করে দিছে। আই মিন লিটারালি। চলো কিছু এক্সাম্পল দেই। এই যে এই আজামি নামের ক্যারেক্টারটা, আমি জানি না তোমাদের এই ক্যারেক্টারটার কোনো প্রয়োজন ফিল হয়েছে কিনা। আমার কাছে এই ক্যারেক্টারটা স্টোরির জন্য ইম্প্যাক্ট ক্রিয়েট করতে সক্ষম হয় নাই। জাস্ট প্লটের খাতিরে কিরিয়ে ফ্রেন্ড হয়ে আসলো, সুইচ এটা পছন্দ করলো, সুইচে পাত্তা দিল না, মরে গেল। কিন্তু মাঙ্গাতে সুইচে তাকে রিজেক্ট করার পর মাইয়া যে পরিমাণ পাগল হয়েছিল, আই মিন তার যে একটা ডেভেলপমেন্ট হয়েছিল তার 30% অ্যানিমে তুলে ধরে নাই। নেক্সট সুইচের এক্সাম্পলটা টানা যাক। অ্যানিমেতে তোমাদের কাছে কি এটা একটা মেইন ক্যারেক্টার হিসেবে স্টোরির জন্য ইম্প্যাক্টফুল মনে হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। মাঙ্গাতে এই ক্যারেক্টারটার যে একটা ডেভেলপমেন্ট, একটা মেন্টাল ব্রেকডাউন প্রোগ্রেশন শো করা হয়েছে, অ্যানিমে ওই জিনিসটা টাচই করে নাই। একটা মেইন ক্যারেক্টারের যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের নিয়ে আর কি বলবো? Anyways, let's move on to the next key difference, which is body horror বা আর্ট। আমি এমনটা বলবো না অ্যানিমে ক্ষেত্রে মাঙ্গা থেকে একদমই ডিফারেন্ট। কিছু কিছু আর্ট আছে যেগুলো যতটা সম্ভব মাঙ্গার সাথে রিজেমব্লেন্স রাখার চেষ্টা করে অ্যানিমেট করা হয়েছে, অ্যান্ড অ্যাজ অ্যানিমে ফ্যান্স উই নিড টু অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু কতগুলো মাস্টারপিস আর্ট যে স্কিপ করে দিছে সেগুলোর কথা তো বাদই দিলাম, পাশাপাশি অনেকগুলো আর্ট টোন ডাউন করে প্রেজেন্ট করা হয়েছে। আসলে এগুলোর জন্য কাকে দোষ দেওয়া উচিত আমি ফিগার আউট করতে পারতেছি না। সবাই ব্লেম গেম খেলাতে ব্যস্ত, তার মধ্যে আমরা ফ্যান্সরা হচ্ছি কোলাটারাল ড্যামেজের শিকার। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রোনোলজিক্যাল ডিফারেন্স। যেমনটা ইতোপূর্বে বলেছিলাম, মাঙ্গাতে প্রথম 13টা চ্যাপ্টার অ্যান্থোলজি আকারে ক্রিয়েট করা হয়েছিল, মানে একটা চ্যাপ্টারে একটা স্টোরি শুরু করে একই চ্যাপ্টারে সেটা শেষ করে দিছে। আর এই চ্যাপ্টারগুলোতে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করা হয়েছিল, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর অন্য একটা ঘটনা শুরু হয়। এমন না যে সবগুলো ইভেন্ট একই সাথে চলতে থাকে, যে টেকনিকটা অ্যানিমেতে ইউজ করা হয়েছে। Again, let me give you some examples.
মাঙ্গা অনুসারে আজামের ঘটনাটা সুইচির মা মারা যাওয়ার পরের ইভেন্ট, কিন্তু অ্যানিমেতে আজামের কাহিনী এপিসোড 1-এই খালাস করে দিছে আর সুইচের মা মারা যায় এপিসোড 3-তে। তারপর দ্য স্নেইলের ঘটনাটা মেডিউসা বা চুলের ঘটনার পরের ইভেন্ট, কিন্তু অ্যানিমেতে স্নেইল আর মেডিউসার ইভেন্টটা একসাথে দেখানো হয়েছে। তারপর দ্য হাউসের ঘটনাটা জ্যাক ইন দ্য বক্স ইভেন্টের অনেক পরের ঘটনা, কিন্তু এই দুইটাকে অ্যানিমেতে একসাথে দেখানো হয়েছে। রাইটারদের এই সিদ্ধান্তটাকে আমি তোমাদের সামনে কোনো রেড ফ্ল্যাগ হিসেবে উপস্থাপন করতে চাই না, কারণ আমি মনে করি এটা ক্রিয়েটিভ চয়েসের আন্ডারে পড়ে। কিন্তু এখানে সমস্যাটা ঘুরে ফিরে সে পেসিংয়ে চলে যায়, কারণ তাদের পেসিংটা এক্সেসিভ রকম ফাস্ট রাখা দরকার ছিল। যদি তারা এই স্টোরিগুলোর স্ক্রিন টাইম আরও বেশি রাখতে পারতো, তাহলে আমার মনে হয় এটা একটা ইউনিক ক্রিয়েটিভ ডিফারেন্স হিসেবে প্রশংসনীয় হতো। এনিওয়েজ, যা হবার তা তো হয়েই গেল। 5টা বছর যাবৎ প্রোডাকশনে থাকার পরও অ্যানিমেটার এই অবস্থা হবে সেটা কেউই ভাবতে পারে নাই। আসলে ভাই, আমার মনে হয় কি জানো, সমস্যা আমাদের অ্যানিমে ফ্যান্সদের ভিতরে, কারণ আমরা পিছনে ঘটে যাওয়া সেম ডিজাস্টারগুলো থেকে শিক্ষা নিই না। আমরা ওভার দ্য ইয়ার্স দেখে আসছি এমন মাস্টারপিস মাঙ্গাগুলোর অ্যানিমে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এমন কোনো না কোনো প্রবলেম হবেই, যার কারণে ফালতু একটা অ্যাডাপ্টেশন রিলিজ করা হবে। বার্জার্ক, ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 এই অ্যানিমেগুলোর ক্ষেত্রে কি কাহিনীগুলো হয়েছিল মনে আছে না তোমাদের? সি, উই ডিডন্ট টেক দ্য লেসন্স অ্যান্ড ওয়েটেড ফর দ্য বেস্ট। ওকে ফেলাস, দিস ইজ ইট ফর টুডে। আশা করি বিষয়গুলো আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। ভিডিওটা ভালো লাগলে তো জানোই কি করতে হবে। আর উজুমাকি অ্যানিমেটার ব্যাপারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড yeah, as always, thank you for watching. Stay tuned. Aloha.